আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলে যাচ্ছি আর কথা বলবো যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন না হয়। কারণ নবম পে স্কেল বাস্তবায়নটা এখন সময়ের দাবি। কিন্তু এটা আপনি মানেন আর না মানেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার বা আপনার নিজস্ব অভিমত। কিন্তু নবম পে স্কেল যে বাস্তবায়ন হবে, জনাব তারেক রহমান যে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন তার প্রতিশ্রুতি অনুযায়ী এটা কনফার্ম। কারণ হলো উনি দীর্ঘ প্রায় 16 বছর দেশের বাইরে ছিলেন। উনি দেশে আসার পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দুর্দশা বা তাদের যে মানবতার জীবনযাপন, এটা তিনি লক্ষ্য করছেন। কারণ দীর্ঘ প্রায় এক যুগ পরে বেতন কাঠামোটা হতে যাচ্ছে বা পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। উনি এসে এটা লক্ষ্য করছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতি, এতে করে কর্মচারীদের যে বেতন দেওয়া হয় এটা আসলে খুবই নিম্নমানের। এই বেতনে তাদেরকে আসলে তাদের জীবন এই বেতনে নির্বাহ করা আসলে অসম্ভব। মানবতার জীবনযাপন, বিশেষ করে কর্মচারীদের জীবন এক প্রকার অতিষ্ঠ বা তারা খুবই কষ্টে জীবনযাপন করছে। এই ক্ষেত্রটা লক্ষ্য করে উনি বাস্তবায়ন করবেন। আরও একটা কারণ আছে, উনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশে এসেছেন, নির্বাচন করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম প্রধানমন্ত্রী পুরুষ, এর আগে ছিল, নতুন করে হয়েছে আর কি, দীর্ঘ 20 বছর পরে আর কি। তো সেখানে উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আস্থার জায়গা ফিরিয়ে আনতে হলেও উনি নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। এটা বড় বিষয় নাই। বিষয়টা হলো ও মানে ন্যায্যতা আর হিসাবের জায়গা থেকে বা কর্মচারীদের অধিকারের জায়গা থেকে, তাদের দাবির জায়গা থেকে, তাদের যে ন্যায্য অধিকার যৌক্তিক দাবিগুলোর জায়গা থেকে উনি নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। কিন্তু এখানে বিষয় হলো, কিছু মিডিয়া, সেটা অনলাইন পত্রিকা হোক বা ইউটিউব চ্যানেল হোক, সেখানে কিছু লোক দেখবেন প্রোপাগান্ডা ছড়ানোর জন্য নেগেটিভ কমেন্ট করেন যে এটা বাস্তবায়ন হবে না। আরে ভাই, একটা পে স্কেল বাস্তবায়ন করতে গেলে 3টা মৌলিক বিষয় থাকে। সেখানে পে কমিশন থাকে, সাধারণ কর্মচারীরা বা কর্মকর্তারা, জুডিশিয়াল সার্ভিস থাকে, বিচার বিভাগ, বা সশস্ত্র বাহিনী যেটা থাকে। এই 3টা মিলায়ে একটা 3টা জায়গা থেকে তো আলাপ আলোচনা বা কমিটির সিদ্ধান্ত আসবে, ওটা পর্যালোচনা করে তারপর তো বাস্তবায়ন হবে। এই সময়টা তো তাদেরকে দিতে হবে। অর্থ সংস্থান হয়েছে এবং বাজেটে মহান জাতীয় সংসদে এটা অর্থমন্ত্রী ঘোষণা করছে। তাহলে এত কিছুর পরেও যারা নেগেটিভিটি ছড়ায় তারা আসলে কি চায় এটা তারাই ভালো জানেন, আমার ভালো জানা নেই। তবে কারোর প্রোপাগান্ডা নেগেটিভিটি কথাতে কান দিবেন না। নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এটা 100% ধরে রাখেন হবে। এবং সেপ্টেম্বরে গেজেট প্রকাশের একটা দিনক্ষণ চূড়ান্ত করছে। এটা সেপ্টেম্বরে আশা করি আমরা তার সুফল পেতে যাব। প্রিয় দর্শক, ভালো থাকবেন।